আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা উচ্চতর গণিতের সাজেশন নিয়ে হাজির হয়েছি। বলতে পারো সবচেয়ে ব্যতিক্রমী এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাজেশন হলো আমার এই উচ্চতর গণিত সাজেশন। তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তাহলে তোমাদের সময় সাশ্রয় হবে এবং তোমরা আরও ভালো রেজাল্ট করতে পারবে। এতটুকু ভরসা বা গ্যারান্টি তোমাকে দিতে পারছি। আমি সম্পূর্ণ গাইড টেস্ট পেপার বিশ্লেষণ করে একটা ধারণা পেয়েছি বা আমি নিজে অবগত হয়েছি, সেটা হচ্ছে আমি সকল টেস্ট পেপার গাইড এগুলো বিশ্লেষণ করে দেখেছি যে বোর্ড কোয়েশ্চেনে যেগুলো এসেছে বা ক্যাডেট কলেজে সেগুলো মূলত তোমার বইয়ের প্রশ্ন একটু পেঁচিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে বেশিরভাগই তোমার বইয়ের প্রশ্ন, মানে তোমার উচ্চতর গণিতের ক্ষেত্রে সব অধ্যায় থেকে বইয়ের প্রশ্নই তোমার দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখো, মূল বই 99% পড়তে হবে, মানে মূল বই তোমাকে একদম 99% পারতে হবে। দেখো, বীজগাণিতিক রাশি, অসীম ধারা, ত্রিকোণমিতি, এখানে আরও অধ্যায় আছে। এগুলোর মধ্যে তুমি শুধু ত্রিকোণমিতি, দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে 2025 সালের সকল বোর্ড এবং মূল বই পড়বে। ঠিক আছে, মানে সব অধ্যায়ের জন্য তুমি মূল বইয়ের অঙ্কগুলোই বেশিরভাগ করবে, কিন্তু ত্রিকোণমিতি এবং দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে 2025 সালের, শুধু 2025 সালের সকল বোর্ড প্রশ্ন তুমি পড়বে। ঠিক আছে, এবং বাকি অধ্যায়ের জন্য শুধু মূল বই পড়বে। ঠিক আছে, বাকি অধ্যায় যেমন বীজগাণিতিক রাশি, ঠিক আছে, তোমার অসীম ধারা, এগুলোর জন্য শুধু মূল বই পড়বে। মূল বইয়ে যত ম্যাথ আছে বা অঙ্ক আছে তোমাকে সমাধান করতে হবে, না হলে কিন্তু তুমি কমন পাবে না। হয়তো পেয়ে যেতে পারো যদি অনেকে যে পুরো একদম বোর্ড কোয়েশ্চেন, সকল বোর্ড কোয়েশ্চেন পড়ে যায়। ঠিক আছে, এত তো সময় নেই আমাদের কাছে, তাই না? আর আমি অ্যানালাইজ করে দেখেছি তোমার সকল বোর্ড কোয়েশ্চেন এই যে এই অধ্যায়ের ক্ষেত্রে বীজগাণিতিক রাশি, অসীম ধারা, সমতুল্য ভেক্টর, ঠিক আছে, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, ঠিক আছে, এই অধ্যায়ের জন্য সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের জন্য তুমি একদম বোর্ড কোয়েশ্চেনে হাতই দেবে না। ঠিক আছে, মানে বইয়ের জন্য, মানে বইয়ের যত প্রশ্ন আছে সবগুলো তুমি পড়ে যাবে। মূলত বইয়ের প্রশ্নই তোমাকে মানে মানে একটু ভিন্নভাবে দেয়। কীভাবে? ধরো বইয়ের প্রশ্নে a² + b² আছে, তাহলে তোমার টেস্ট পেপারে বা বোর্ড কোশ্চেনে এইভাবে আসতে পারে c² + d²। ঠিক আছে, মানে এইভাবে তোমাকে মানে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু মূল কথা বই থেকে সকল প্রশ্ন আসবে। ঠিক আছে, এখন তুমি মূলত ত্রিকোণমিতি, দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে 2025 সালের জন্য শুধু, মানে 2025 সালের বোর্ড প্রশ্নগুলো তুমি পড়ে যাবে। ঠিক আছে, আর মূল বই কিন্তু 100%, মানে 99% পড়বে। ঠিক আছে, না হলে কিন্তু হবে না। তুমি বলতে পারো অন্য অন্য সব ভাইয়ারা, অন্য সব মানে এডটেকের যারা অনলাইনে ক্লাস নেয় তারা তো বোর্ড কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে বা এত ভালো ভালো মানে দিচ্ছে, আপনার তো মানে এরকম বাজে একটা সাজেশন, এটা তো কাজে লাগবে না। আসলে আমি যেভাবে অ্যানালাইজ করেছি সকল অধ্যায় থেকে, আমি বোর্ড কোয়েশ্চেন মানে অ্যানালাইজ করেছি, দেখেছি যে বইয়ের প্রশ্নগুলোই তোমার বোর্ড কোয়েশ্চেনে চলে আসছে। ঠিক আছে, সব বইয়ের প্রশ্ন এবং বোর্ড কোয়েশ্চেনে দেওয়া আছে। এখন তুমি বলো, তুমি যদি বইয়ের প্রশ্নগুলো সমাধান করে ফেলো দ্রুত, তাহলে তোমার বোর্ড কোয়েশ্চেন তো কমপ্লিট একাই হয়ে গেল, তাই না? মানে তোমার সময় লাগলো না, শুধু একটু মানে তুমি বোর্ড কোয়েশ্চেন সবগুলো দেখবে, মানে প্রতি অধ্যায় দেখবে, মানে দেখবে যে মানে অঙ্কগুলো তোমার মানে ক্যাচ করে কিনা, মাথায় যে ধরে কিনা, তুমি শুধু ধারণা নেবে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করবে মূল বইয়ের ম্যাথগুলো। মূল বইয়ের ম্যাথ মানে কিন্তু তোমার বোর্ড কোয়েশ্চেন এবং ক্যাডেট কলেজের মানে উচ্চতর গণিতের ক্ষেত্রে। ঠিক আছে, এতটুকু গ্যারান্টি বা ভরসা আমি তোমাকে দিচ্ছি বা দিতে পারছি, একদম 100%। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।